হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট। আজকে আমি তোমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন সেটি বুঝিয়ে দেব। এখানে প্রথম আমাদের জানতে হবে হৃৎপিণ্ড কি বা কাকে বলে। হৃৎপিণ্ড হচ্ছে একটি পাম্প যন্ত্র যার মাধ্যমে রক্ত কি হয় আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে, তাকে আমরা বলি কি হৃৎপিণ্ড। এবার এই হৃৎপিণ্ডের এখানে একটা আবরণী রয়েছে, এই আবরণীটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের যে আবরণী তাকে আমরা কি বলি? পেরিকার্ডিয়াম বলি। তাহলে এই আবরণীটার নাম হয় পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। এবার যে আবরণীটা রয়েছে এটা কি দ্বিস্তরী। দ্বিস্তরী। তাহলে হৃৎপিণ্ডের আবরণীকে আমরা বলি পেরিকার্ডিয়াম এবং এটি কি দ্বিস্তরী। হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণকে বলা হয় একসঙ্গে হৃৎস্পন্দন। তাহলে হৃৎস্পন্দন কাকে বলে? হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং প্রসারণকে একসঙ্গে আমরা কি বলি? হৃৎস্পন্দন। মনে রাখবে মিনিটে 72 থেকে 80 বার হৃৎস্পন্দন হয়ে থাকে। এবার আমাদের এই হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালনটা কিভাবে ঘটে সেটা আমরা একটু ধাপে ধাপে বুঝবো। এখানে মনে রাখবে, এখানে আমরা কি জানি আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে এই হৃৎপিণ্ডটা কি 4টি খণ্ড নিয়ে গঠিত। এই খণ্ডটাকে বলা হয় বাম অলিন্দ। এটাকে আমরা কি বলি? বাম অলিন্দ। এই খণ্ডটাকে বলা হয় ডান অলিন্দ। আর ঠিক তার ডান অলিন্দের নিচেরটাকে বলা হয় ডান নিলয়। কি বলা হয়? ডান নিলয়। আর এই বাম অলিন্দের নিচের যে প্রকোষ্ঠ এটাকে বলা হয় বাম নিলয়। তাহলে আমরা হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ দেখলাম? 4টি। কি কি? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। আর এখানে কয়েকটা কপাটিকা রয়েছে, মনে রাখবে হৃৎপিণ্ডের বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে। এই কপাটিকাটার নাম হয় দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা। ঠিক একইভাবে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে আরেকটি কপাটিকা থাকে, একে বলা হয় ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? দ্বিপত্র কপাটিকা কার কার মাঝে অবস্থিত? বাম অলিন্দ এবং বাম নিলয়। আর ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ এবং ডান নিলয়। এবার এখানে রক্তটা আমাদের দেহে কিভাবে সঞ্চালন হয়? আমাদের দেহে যে দূষিত রক্তগুলো আছে এই বাম অলিন্দর সঙ্গে আমাদের দেহের যে দূষিত রক্তগুলো আছে সেগুলো কি হয়? এই ডান অলিন্দের সঙ্গে দুটো মহাশিরা যুক্ত। এটাকে বলা হয় ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। এই উপরেরটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা। আর নিচের যে শিরাটা রয়েছে একে বলা হয় নিম্ন মহাশিরা। এর ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরার কাজ কি? আমাদের শরীর থেকে যত দূষিত রক্ত রয়েছে সেটি কি হয় এই ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে এসে প্রবেশ করে। হৃৎপিণ্ডের কোথায় প্রবেশ করে? প্রথম অবস্থায় এসে কোথায় প্রবেশ করে? ডান অলিন্দে। তাহলে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে দূষিত রক্ত সারা শরীর থেকে কোথায় এসে প্রবেশ করে? ডান অলিন্দে। এবার যেই ডান অলিন্দে এসে প্রবেশ করছে এখানে কি যখন রক্তটা পূর্ণ হয়ে যাচ্ছে তখন এই রক্তটা এখানে একটা কপাটিকা রয়েছে। কোন কপাটিকা বললাম? ত্রিপত্র কপাটিকা। এই ত্রিপত্র কপাটিকা তখন কি হবে? এইভাবে রয়েছে, এটা খুলে যাচ্ছে।
যেই খুলে যাচ্ছে আমাদের শরীর থেকে হৃৎপিণ্ড থেকে রক্তগুলো কোথায় এসে জমা হচ্ছে? ডান নিলয়ে। কার মাধ্যমে? ত্রিপত্র কপাটিকার মাধ্যমে। যেই এখানে রক্তটা চলে আসে, এবার এই নিলয়টা কি পূর্ণ হয়ে যাবে। পূর্ণ যখনই হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এই কপাটিকাটা এই ত্রিপত্র কপাটিকা কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। এবার বন্ধ হয়ে গেলে এই রক্তটা তো বেরোনোর জায়গা লাগবে, তাহলে রক্তটা এবার বেরোবে কোন দিক দিয়ে? এখানে মনে রাখবে আর একটা শিরা রয়েছে, এটাকে বলা হয় কি? ফুসফুসীয় ধমনী। এখানে কি রয়েছে? ফুসফুসীয় ধমনী। আর এই ফুসফুসীয় ধমনীর সঙ্গে আর ডান নিলয়ের সঙ্গে একটি কপাটিকা রয়েছে, এই কপাটিকাকে বলা হয় পালমোনারি কপাটিকা। কি কপাটিকা? পালমোনারি কপাটিকা। এই পালমোনারি কপাটিকার কাজ কি? আমাদের শরীর থেকে যে CO2 যুক্ত রক্তটা এসে ডান নিলয়ে প্রবেশ করলো, সেই রক্তটা এই পালমোনারি কপাটিকাটা এবার কি হচ্ছে, এই দূষিত রক্তটা পালমোনারি কপাটিকার মাধ্যমে, এটাকে কি বলছি? ফুসফুসীয় ধমনী। এটাকে বলছি ফুসফুসীয় ধমনী। তখন এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় যায়? এখানে কি রয়েছে? ফুসফুস রয়েছে। এখানে রয়েছে ফুসফুস। তাহলে কোথায় যাচ্ছে? ফুসফুসে পৌঁছাচ্ছে। তাহলে CO2 যুক্ত রক্ত কার মাধ্যমে ফুসফুসে পৌঁছায়? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। আচ্ছা, এই ফুসফুসে গিয়ে কি হচ্ছে, এখানে এই রক্তটা কি হচ্ছে? O2 যুক্ত হচ্ছে, মানে বিশুদ্ধ রক্তে পরিণত হচ্ছে। তাহলে আমাদের দূষিত রক্ত কোথায় গিয়ে পৌঁছায়? পালমোনারি ধমনীর মাধ্যমে, পালমোনারি কপাটিকা দিয়ে ফুসফুসে ধমনী দিয়ে কোথায় পৌঁছাচ্ছে? ফুসফুসে পৌঁছাচ্ছে। ওখানে গিয়ে কি হচ্ছে? রক্তটা O2 যুক্ত হচ্ছে, মানে দূষিত রক্তটা কি হচ্ছে? বিশুদ্ধ হচ্ছে। যেই বিশুদ্ধ হয়ে গেল রক্তটা, এখানে এই ফুসফুসের সঙ্গে এবার কি রয়েছে? ফুসফুসীয় শিরা যুক্ত আছে। কি রয়েছে? ফুসফুসীয় শিরা। এটা কি বলছি আমরা? ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরার মাধ্যমে এখানে কোথায় এসে পৌঁছাচ্ছে? বাম অলিন্দে। তাহলে ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত কোথায় এসে পৌঁছায়? বাম অলিন্দে। যেই বাম অলিন্দে এসে পৌঁছাচ্ছে, এবার এই বাম অলিন্দ যখনই কি হচ্ছে? পূর্ণ হয়ে যাচ্ছে, তখন এই রক্তটা কি হচ্ছে? আমাদের যে দ্বিপত্র কপাটিকা আছে তার মাধ্যমে কি হয়? বাম নিলয়ে এসে প্রবেশ করে। বাম নিলয় থেকে রক্তটা যখনই প্রবেশ হয় তখনই কি হয়? এই বাম নিলয়টা পাম্প করে এটাকে, এর সঙ্গে কে যুক্ত আছে? মহা ধমনী। এখানে কে আছে? মহা ধমনী। এই মহাধমনীর মাধ্যমে কি হচ্ছে? রক্তটা আমাদের, এই বিশুদ্ধ রক্তটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তাহলে বুঝতে পারলে কি দেখলাম, যে কোন শিরার মাধ্যমে সারা শরীরে আমাদের বিশুদ্ধ রক্তটা প্রবেশ করে? মহা ধমনী। আর কোন শিরার মাধ্যমে বিশুদ্ধ দূষিত রক্ত আমাদের সারা দেহ থেকে হৃৎপিণ্ডে এসে প্রবেশ করে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। বুঝতে পারলে? এভাবেই কি অনবরত হৃৎপিণ্ডটা কি একবার সিস্টল এবং একবার ডায়াস্টল হয়ে সারা দেহে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন হয়ে থাকে। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো।